তোমাদের কাছে এটা প্রপার্টিস, কিন্তু আমার কাছে তো আমার স্বামীর শেষ সম্বল, শেষ সঞ্চয়। এই চাচি, আপনি কি বুঝেন না? হ্যাঁ, শেষবারের মতো ভদ্রভাবে বলতেছি, মনে করেন আপনি বাইরে যান, আপনার ঘরে একটা মাল দৌড়া করে শুধু বাইরে উড়ে মারি, ওরা কি হবে? দরজার পাশে শুয়ে থাকতে হোটেল এখান থেকে বলতেছি আমি। হোটেল তাহলে কি? আজকে এই লাইটিং নাই হেঁটে বলবো। না রে চাচি, না বুঝে অনেক বেশি গাড়ি করে ফেলেছি। কথা দিতেছি, আপনার এই বাড়ির দিকে খালি বাড়িতে বাটিটা জিনিসের দিকে না, কোনো তাকিয়ে কেউ যদি চোখ দেয়, নিজের হাতে বোঝে দেখেন। না তখন মেয়েরা এখান থেকে কেমনে যেন ভালো যেতে পারে। কাকে সবই ডাকি কাছে আসবো, বিয়ে করে নিয়ে যাবো। চুপ হয়ে গেল কেন? হ্যাঁ, আরে ওই ডিয়ারিং ম্যাটারই তো ভালোবাসছি। ডিয়ারিং থাকতে হবে, বুঝছো না? তুমি তো শুধু একটা এটা কি হলো? এই বলা ঠিক হয়ে গেল। ওরা এতদিন আমার বাড়ির পিছে লাগছিল। তোমার পিছে লাগলো। আমি চিন্তা করবে তো কম কি? শান্ত মাথায় সমস্যা বুঝছো না? এখন তুই বাড়িটা খালি করে দিতেছিস না কেন? ভাই, এটা তো মেনে আসছে না। ভাই, তুমি ভুলে সব ভুলে কিছু আছে ভালোবাসা করেছিস? ভালোবেসে বলেছিস ভাই? হ্যাঁ, আরে কি কর ভাইয়ের বাচ্চা। সাবাস, যা বাড়ি গেলবা একটা। আসসালামু আলাইকুম চাচির মা। আমি বলতে আসছিলাম যে বাড়ি টাড়ি নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আমি আমি সুলতান ভাইকে বলে দিচ্ছি যে আমি পাইলে ভালোবাসি। সুলতান ভাই রাস্তা থেকে সরে গেছে। এখন ধরেন সুলতান ভাইয়ের মতো অন্য কোনো ভাই যদি কখনো আপনাকে ডিস্টার্ব করে আমার কি মনে হয়? হ্যাঁ, আমি সব দেখে রাখবো। চা খাবো না? চা তো হবে না বাবা, চা পাতা শেষ হয়ে গেছে। ও, চা শেষ হয়ে সমস্যা নাই তাহলে পানি গিয়ে যাই। পানি সুদানো নেই। ধরবে ও, কি করে তাহলে কালকে? না মানে কালকে ওর মামার বাড়ি যাবো। তাহলে আমি পরশু দিন 3 দিন থাকবো, বাবার বাড়ি যাবো। তো তুমি তো শুধু বাড়িতে সেটা ছেড়ে দিলেন, কারণ আপনাকে ভালোবাসে। আমি যদি আপনাকে ভালো না বাসি তাহলে আবার বাড়ি পিছনে লাগবেন। ভালোবাসা কি ছেলেরা বলদ হয়ে যায়? আমাকে কোনোভাবে অদ্ভুত লাগছে। ভালোবাসা করলে মনে হয় ছেলেদের বুদ্ধি আসলে হাতের নিচে নেমে গেছে। আমার থেকে হাতে নিচে নেমে গেছে। আপনি আমাকে উল্টা প্রশ্ন করছেন কেন? আমার মনে হয় আমি তোমাকে সত্যি কথা বলে দিই। যখন যখন আমার সামনে এসো বলো দিয়ে তুমি প্রশ্ন করলে উত্তর দিবি কিভাবে? এই জন্য আমি তোমাকে কথা প্রশ্ন করি। আমার সাথে যা যা হচ্ছে মনে হচ্ছে আপনি আসলে আমাকে ভালোবেসে ফেলছেন। অনেক বেশি তুমি ভালোবেসে ফেলো। শোনেন, একটা ছেলে চাইলে সেকেন্ডে একটা মেয়ের প্রেমে পড়ে যেতে পারে, কিন্তু মেয়েদের সময় লাগে। একটা মেয়েকে প্রেমে ফেলতে হলে ধৈর্য লাগে, সাধনা লাগে। তাজমহল কিন্তু বানানো হয়েছিল একটা মেয়ের ভালোবাসার জন্য। কথাটা অনেক ভালো লাগছে। একটা সুন্দর তো। আপনি সেদিন আমাকে বললেন আই লাইক ইউ, তারপর কয়েক সেকেন্ড পর বললেন ভালোবাসি। বুঝলেন, ছেলেরা খুব সহজেই প্রেমে পড়েছে। আমি আপাতত লাইক করতেছি আপনাকে, কিন্তু এই ভালো লাগাটাকে ভালোবাসার রূপান্তর আপনি করে নিতে পারবেন। বিষয়টা কি বংশের কথা না কি? তো ভালোবাসি, সুন্দর করে বললি, বিনিময় পাইলাম। তাই আমি কি ফেসবুক? হ্যাঁ, লাইক তো করা শুরু করছি, লেগে থাকেন মনে হচ্ছে। আমার বিশ্বাস আপনি ফুল ডেডিকেশন দিয়ে লেগে থাকলে আমার প্রেম করে দিতে পারবো। লেগে থাকেন। আসসালামু আলাইকুম। কিন্তু ভাই বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেল। একটা বড় ভাই তোরা কেমনে যে কোনোটা করে এটাই তো বুঝতে পারছিস না। শুরু করুন গেল তো দেরিতে জানবো কষ্ট পাবো, যত বেশি কষ্ট পারবো কিন্তু তো মানুষ ভেঙে পড়ে যাবে। ভালোবাসা এমন একটা জিনিস না, অনেক বড় বড় প্লেয়ারের ভেতর থেকে ভেঙে চুর মারবে না। কোনো সমস্যা তুমি তো শুধু না, কোনো সমস্যা করে রাখি নাই, তবে রাখছি একটা কথা বলা নেই। দেখিরা ভালোবাসার মানুষ পায় কারণ মা ওরা যে বাড়িটা বিক্রি করে দিতেছে এটা কি জানোস? বাড়ি বিক্রি করে দিতেছে সবার আমি কিছু এটা জানি। তারপরে আমার সিদ্ধান্ত নিয়েছি, বলে নেই বলবো। ভালোবাসায় মানুষের চোখের উপর একটা পর্দা পড়ে, সেই পর্দা ভালোবাসায় মানুষের সত্যি আসল এগুলো দেখবে না। ফেরত জানি তুই যা জানোস কস না রে। তো তোর ভাইয়ের সাথে সোহেল নামে এক কলার বিয়া ঠিক হয়ে গেছে গত 1 মাস আগে। ফল করা হয়েছে। আমি ফল করে কইতেছি না, আমি জানি আমার কথাটা শোনার পরে তোর কি অ্যাকশন কি এগো। আমি সবকিছু জানি না বুঝছা তারপরে কথাটা। 1 মাস ধরে তো সম্পর্ক আমার লোক আর একটা পোলা কোন জায়গা থেকে? হ্যাঁ, আইবো কোন জায়গা থেকে? কথা কথা কষ্ট মিলিকা। আরে ও কি বলবো, আমি কই আমি তোরে এতটুকুই বুঝিয়া কইতে পারি, নারী পুরুষ শুধু ভালোবাসে না, তার সাথে সাথে ছলনাও করে। তুমি আমার ভাই হতভাগা, তুমি নারী সেই ছলনার মধ্যে পড়ছো। ভাইয়ের কথাই বলতে হতেছস, তুই ভাইয়ের কথা মানতে হতেছস না, তাইলে যাও জিগা তোর ভাই আমাদের কাছে যাই। এই এই ফিরা ফিরা চল চল, আরে এই ফিরা বুঝছস কি কথা বলছিস? ফিরা চল, যা জিগা তুই যা। তুমি আমার অনেক ভালোবাসো না? কতটুকু বাসো? যতটুকু ভালোবাসলে একটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক ততটুকু। কথাটাই আমার চোখের দিকে তাকায় বলো তো, কতটুকু ভালোবাসো? বললাম তো, যতটুকু ভালোবাসলে একটা মানুষ তার ভালোবাসার মানুষকে ছাড়া কিচ্ছু বুঝে না, ততটুকু। সারা জীবন আমার সাথেই থাকবা, সারা জীবন থাকবে, কখনো ছেড়ে যাবা না। কখনো ছেড়ে। একটা মানুষ আর একটা মানুষের চোখের দিকে তাকায়
কেমনি মিথ্যা কথা বলতে পারে এটা তো মনে দেখে বুঝতে পারি না। কি বলতেছো সব? এখন অভিনয় করতেই ধরে হয়ে গেছে। আর কথা আমি কি সিনেমা হল রে? হ্যাঁ, হীরা, কি হয়েছে তোমার? 1 মাস আগে বিয়ে দিয়েছে আমার না তো কি ভাবছস? এরা তো বলদ হয়ে গেছে, কিচ্ছু টের পাবে না। এমন কি লেগে করলি? চা কি লেগা করলি, অভিনয় কি লেগা করলি ক? বলতেছি ছাড়ো আমাকে ছাড়ো, আমি বলতেছি আমি আসলে এগুলো করছি আমাদের বাড়িটা বাঁচানোর জন্য। আমি কোনোদিন তোমাকে ভালোবাসি নাই, কিন্তু আমার ভয় হইতো যে আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাদের বাড়িটা দখল করে নিবা। আমি তোমার সাথে এসব অভিনয় করতে চাই নাই, আমি এগুলো করছি আমার মায়ের জন্য। কিন্তু পরে দেখি তুমি সত্যি আমাকে ভালোবেসে ফেলছো। কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে আছে পারিবারিক ভাবে, মায়ের পছন্দের ছেলের সাথে। রে শখের নারী, আমি ভাবতাম আমার শখের নারী অভিমানী, এখন দেখতেছি আমার শখের নারী অভিনেত্রী। সারা জীবন তো ভালোবেসে কথা বলছি, তাই না? আজকে মনে কি নানি একটা কথা করি, কোনোদিন যদি আমার সামনেও দেখছি আর গুলি করে দিই। তুমি ওকে মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও হীরা, প্লিজ মাফ করে দাও, প্লিজ প্লিজ। এর সাথে কথা বলতে চাই। আমি কালকে গেছিলাম ওর কাছে, কিন্তু ও আমাকে ওখান থেকে দেখে চলে যায়। তুমি প্লিজ একটু আমাকে ওর সাথে দেখা করে দাও। আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি সেটা আমি নিজেও বুঝিনি। আমি ফিল করতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। নাটক করবো না আমার সামনে, আল্লাহর ওয়াস্তে আর কোনো নাটক করবো না। কথা বোঝা গেছে? যাও গা। দেখো আমার ভুল হয়ে গেছে। না 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 না, তোমার গেলে ভুলে ভুল তো আমার হয়েছে। জোর করে ভালোবাসছি না, প্রেশার দিচ্ছি না, নাহলে তুই সব হইতো। যা এখান থেকে যা। আমি জানি কিভাবে তোমার মনে আবার জায়গা করে নেবো। বুঝছি না, যেতে যা। কি রে আপনি বলেন? হ্যাঁ কি কি? হ্যালো, মা তোমার ব্যাপারে জেনে গেছে। তো আমাকে পারলে পরশু দিনই ওই পছন্দের ছেলের সাথে বিয়ে করে দেয়। বিয়ে করে দিবে মানে? বিয়ে করতে মানে কি? আমি আসতেছি এক্ষুনি। তুমি আজকে রাতে আমাকে বিয়ে করতে পারবা? আজকে রাতে? দেখো আমার তো সময় নাই, তুমি আজকে রাতে আমাকে বিয়ে করতে পারবে না কি বলো? করবো। আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ওখানে চলে আসো, আমি চলে আসবো। সাবধানে থেকো তুমি। রাতে দেখা হচ্ছে। বাই। ভাই, আমার ওই মেয়েটা ভালো লাগছে, ওর লগে আমি একটা রাইড থাকতে চাই। আপনি ওর বাড়ির দিকে তাকায়েন না, আমি তাকাইতাম না, কিন্তু তুই আমার কি কইলি? কইলি ভালোবাসা। ওই মাইয়ার প্রেমে ফালাই, আরো আরো অনেক গভীর প্রেমে ফালাইলাম। ফালাইয়া তোর আমি বুঝাইলাম যে দেখ কেন এসেছে এখন তুই কারে ভালোবাসলি, কার লেগে জীবন দিলি, আরো বড় ঠকবাজের খপ্পরে পুরা সবকিছু দিলি। ভালো লাগছে না বিষয়টা? আমার কিন্তু খুব ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। তুই হীরা, তুমি প্লিজ ওখানে যাও না, ওটা একটা ট্র্যাপ। হীরা, দেখো আমি জানি তুমি অনেক ভুল বুঝতেছো, তোমার সাথে আগেও করছি এরকম। ওর মাকে আটকে রেখে এগুলো করাইছে আমাকে দিয়ে। তুমি তো জানো আমার মা ছাড়া কেউ নাই। আমার মনে হচ্ছিল যে মাকে বাঁচানোর জন্য তখন যা দরকার আমি তাই করবো। আমি তোমাকে অনেকবার ফোন করছি, আবার ছোট হয়ে গেলাম, আবার মৃত্যু প্রমাণিত হয়ে গেলাম। দেখো তুমি আমাকে শাস্তি দিতে চাইলে দাও, সমস্যা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি ওটাই করতাম না। আমার মানে তো আমি বুঝি। হীরা, উঠো, কি হয়ে করো মা, বলেন থাকো মা।